আসসালামু আলাইকুম। আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি ভারত খেলতে যাবে না পাকিস্তানে, এমন মন্তব্যকে ঘিরে অনেকেই অনেক রকম কথা বলেছেন। বিভিন্ন ক্রিকেট মহল থেকে, বিভিন্ন দপ্তর থেকে কথা এসেছে, বা পাকিস্তানের অনেক সাবেক খেলোয়াড়রাও অনেক রকম কথা বলেছেন। হ্যাঁ, তাদের দিক থেকে ঠিক রয়েছে যে যেহেতু হোস্ট কান্ট্রি হিসেবে পাকিস্তান তারা আয়োজন করছে, তাদের ভারতীয় দল যদিও রাজনৈতিকভাবে সবচাইতে বড় শত্রু, তাদেরকে সম্পূর্ণ সিকিউরিটি দেওয়ার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করছে, তাহলে কেন আসলে ভারত আসবে না? আমি একটু এই বিষয় নিয়ে আমার একটু খটকারও আছে। আচ্ছা, ধরুন যে আপনি শত্রুর ঘরে আপনাকে ডাকা হলো আমন্ত্রণ খাওয়ার জন্য, অর্থাৎ সেখানে আপনাকে ভোজ করাবে, আপনাকে নিমন্ত্রণ করে বিভিন্ন খাবার খাওয়াবে। সেখানে যে খাবারের মধ্যে বিষ থাকবে না, এটার গ্যারান্টি কি আপনি দিতে পারবেন? সেই দায়ভারটা যদি আপনি নিতে পারতেন তাহলে সেটা একটা বিষয় ছিল। আমি বলছি না যে পাকিস্তান এরকম করবে, কিন্তু দেখুন শ্রীলঙ্কার মতো দল যখন আসলে একটা সময় 2003 সালে, সম্ভবত 2003 সালের পরেই হবে, সেখানে যখন খেলতে গেল, এরপরে তাদের গাড়ি বহরে সরাসরি গুলি চালিয়েছিল পাকিস্তানের মাটিতে। এটা কি পাকিস্তানিরা চালিয়েছিল? না, পাকিস্তানিরা চালায়নি। কিন্তু পাকিস্তানকে ইস্যু করে যে জঙ্গি গোষ্ঠীগুলো বা যারা আসলে বিভিন্ন নাম করে এই হামলা মামলাগুলো করে থাকে, ওই যে শ্রীলঙ্কার এই এতগুলো 16 সদস্যের প্লেয়ার, কোচিং স্টাফ, তাদের ওপর যে গাড়ি চালিয়েছিল, সেই জায়গাটাতে কি আসলে কোনো নিরাপত্তা দিতে পেরেছিল পাকিস্তানি ক্রিকেট বোর্ডের? তখন কি নিরাপত্তা দিয়েছিল? সেখানে যদি ওই প্লেয়ারগুলো মারা যেত, এর দায়ভারটা কে নিত? আমাকে এই প্রশ্নটার উত্তর দেবেন। আমি মেনে নিলাম সেগুলো কাটিয়ে এখন নতুন একটা রাজনৈতিক অঙ্গন দেখছে। ইমরান খান, যিনি বিশ্বকাপ জয়ী পাকিস্তান ক্যাপ্টেন, তার আমলেই অন্যান্য দেশকে আপনি ঠিকঠাক মতো নিরাপত্তা দিতে পারেননি। এবার অন্যান্য দেশের কথা আমি বাদ দিয়ে দিলাম, ভারত যখন সেখানে যাবে, যেহেতু ইস্যুটা ভারত নিয়ে, ভারত যখন সেখানে যাবে, ভারতের যে প্লেয়ার, যে কোচিং স্টাফ মিলিয়ে মোটামুটি ধরে নেন 30 থেকে 35 সদস্যের যে বহরটা যাবে, তাদের প্রত্যেকটা জীবনের মূল্য কি আপনারা দিতে পারবেন? মেনে নিলাম আপনারা কিছু করবেন না, আপনারা সিকিউরিটির দিক থেকে সর্বোচ্চ আতিথেয়তা দেবেন, ভারতকে এত বেশি আতিথেয়তা দেবেন যে তাদেরকে আপনি মুগ্ধ বানিয়ে দেবেন। কিন্তু কথাটা হচ্ছে, আপনার এই ভারত এবং পাকিস্তানের যে রাজনৈতিক বৈরিতা রয়েছে, সেটাকে ইস্যু করে যদি অন্য কোনো সংস্থা, যদি অন্য কোনো দেশ কিংবা অন্য কোনো জঙ্গিবাদী গোষ্ঠী বা অন্য কোনো সুবিধাবাদী গোষ্ঠী এটাকে কাজে লাগিয়ে একটা এশিয়া মহাদেশের এই দুটো দেশের মাঝে যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার জন্য, দামামা চালিয়ে দেওয়ার জন্য ভারতের এই ক্রিকেটারগুলোকে মেরে ফেলে, বা ভারতের ক্রিকেটারে যে কাউকে মেরে ফেলে বা হত্যা করে বা হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে, এই প্রত্যেকটা হত্যার দায়ভার পাকিস্তান কিভাবে নেবে? আমি কিন্তু বলেছি যে পাকিস্তান সেখানে কোনো কিছু করেনি, করলো না। মেনেই নিলাম যে পাকিস্তান কিচ্ছু করেনি বা করবে না, তারা সর্বোচ্চ সিকিউরিটি দেবে। কিন্তু সেই সর্বোচ্চ সিকিউরিটি দেওয়ার কোন নিশ্চয়তা আপনি দিতে পারবেন যে অন্যান্য কোনো গোষ্ঠী, যারা কিনা দুটো দেশের মধ্যে কারোই ভালো চান না বা এশিয়া মহাদেশের ভালো চান না, হতে পারে সেটা যে কেউ, তারা যদি ভারতীয় ক্রিকেট বহরের উপর আক্রমণ চালায় বা ভারতীয় ক্রিকেট দলকে গ্যালারিতে খেলা দেখছে সেখানে আচমকা গুলি করে মেরে ফেললো, কথার কথা বলছি, বা সেখানে একটা আক্রমণ চালালো, বা ভারতীয় গাড়িবহর হোটেল থেকে যখন যাচ্ছে, এয়ারলাইন শেষে তো গাড়িবহরে হোটেল থেকে মাঠে যেতে হবে, সেই মুহূর্তে যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের উপর একটা আক্রমণ চালায় বা ক্রিকেট খেলোয়াড়দের উপর একটা আক্রমণ চালায়, এতে করে যদি ভারতীয় কয়েকটা ক্রিকেটারও মৃত্যুবরণ করে বা আহত হয় বা কোনো একটা ক্ষতি হয়ে গেল, সেটার দায়ভার পাকিস্তান কিভাবে নেবে? সেটার কি উসুল তুলতে পারবে? বরং দুটো দেশের মাঝে একটা বিরাট যুদ্ধ লেগে যাবে। আমি কিন্তু বলেছি পাকিস্তান আক্রমণ করেনি, পাকিস্তান যে আক্রমণ করবে না তারও কিন্তু কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন না, কিন্তু তারপরেও মেনেই নিলাম পাকিস্তান আক্রমণ করেনি। কিন্তু অন্যান্য যে জঙ্গি গোষ্ঠীগুলো আছে, অন্যান্য যারা রয়েছে, তারা এই দুটো দেশের মাঝে সংঘাতটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্যে এর পুরোপুরি সুবিধা যে তুলে নেবে না, এটার কোনো নিশ্চয়তা কি আপনি দিতে পারবেন? এখন আপনি কি কনফার্ম যে আমি একটা ঘরের মাঝে 3টা সাপ ছেড়ে দিয়েছি রাতে ঘুমানোর জন্য, আমি আপনাকে বলছি আমি সর্বোচ্চ সিকিউরিটি দিলাম, ওই সাপ আপনাকে কামড়াবে না, আপনি কি ওই ঘরে ঘুমাবেন? আপনি একজন বিবেকবান মানুষ, আপনার কাছে আমার এই প্রশ্নটা রয়ে গেল। অনুরূপভাবে ভারত যে পাকিস্তানের মাটিতে গিয়ে খেলবে, সেখানে ওই সাপগুলো যে ভারতকে কামড়াবে না, তার কি নিশ্চয়তা দিতে পারবে পাকিস্তান ক্রিকেট বোর্ড? আমি কিন্তু বারবার বলছি যে পাকিস্তানের আক্রমণ করার দরকার নেই, অন্যান্য যে সুবিধাবাদী গোষ্ঠীগুলো ওই যে সাপগুলোকে ছেড়ে দিয়েছে, এটার হাত থেকে রক্ষা করার কোনো সুযোগ কি রাখবে পাকিস্তান? বা ওই দায়ভারটা কি নিতে পারবে পাকিস্তান? যদি একটা বিশ্বযুদ্ধ বেঁধে যায় এটাকে ইস্যু করে, সেটাও কিন্তু খুব একটা অবাক হবার কিছু থাকবে না। এজন্যই কিন্তু ভারত যেতে চাচ্ছে না খেলার জন্য। আপনারা অনেকভাবে রাজনৈতিক প্রসঙ্গ টানছেন, এটা কিচ্ছু না। নিরাপত্তা কোথায়? এটা হলো বড় প্রশ্ন।